হ্যাঁ, আমরাও জানি যে স্মার্টফোনটি ৩ মাস আগে কিন্তু ৬ ১২৮ এর RAM ভেরিয়েন্টে কিন্তু আমাদের দেশের বাজারে অফিসিয়ালভাবে লঞ্চ হয়েছে, তাও ১৩,৯৯৯ টাকায়। তবে তারা সাডেনলি তাদের একটা RAM ভেরিয়েন্ট কিন্তু লঞ্চ করলো ১৬,২৫৬ জিবি, যেটা বর্তমান প্রাইস কিন্তু অফিসিয়ালভাবে বাংলাদেশে রাখা হয়েছে ১৫,৯৯৯ টাকা। আমি কথা বলছিলাম টেকনো স্পার্ক 30C এর, কারণ তাদের এই হাইলাইটেড মিনস তারা যে RAM ভেরিয়েন্টটা দিচ্ছে এই প্রাইস পয়েন্টের মধ্যে, এটা কিন্তু অন্য কোনো স্মার্টফোন ব্র্যান্ড এখন আমাদেরকে অফার করছে না। তবে RAM ভেরিয়েন্টটা আসলে কতটা কাজের তাই জানবো বিস্তারিত এই ভিডিওতে। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই চ্যানেল বা পেজটি ফলো করে ভিডিওটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। মূলত টেকনোর এই স্মার্টফোনটি বেশি জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে এই স্মার্টফোনটির ব্যাকে যে ক্যামেরা হাউসটা রয়েছে রিং এর মতন সেটা, যেটি আপনি বাজারে অরবিট ব্ল্যাক, অরবিট হোয়াইট এবং ম্যাজিক স্কিন 3.0 এই তিনটি কালার অ্যাভেলেবেল পাবেন। তবে ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটা কিন্তু একদমই সিম্পল বলতে পারেন, যেটা আপনার ম্যাজিক স্কিন 3.0 রয়েছে সেখানে কিন্তু ব্যাকে এক প্রকার প্যাটার্ন দেওয়া হয়েছে। তবে হ্যাঁ, বিল কোয়ালিটিতে তো আপনার প্লাস্টিকই থাকছে, যেহেতু আপনার বাজেট সিরিজ পাশাপাশি IP54 এর মতো সার্টিফিকেশনটা তো রয়েছেই। তবে ফ্রন্ট আসলে কিন্তু আমরা দেখতে পারবো এর 6.67 ইঞ্চি মাপের 120 হার্জ রিফ্রেশ রেট যুক্ত IPS LCD প্যানেলটি। হ্যাঁ, অবশ্যই এটা অনেক অবাক করতে পারে যে 120 হার্জের মতন একটা রিফ্রেশ রেট অফার করছে। তবে এখানে আপনার রেজুলেশনটা আপনার HD প্লাসই দেওয়া হয়েছে। তবে অন্য সব স্মার্টফোনের সাথে যদি আপনি এর 120 হার্জ রিফ্রেশ রেটটা কম্পেয়ার করেন তাহলে সেক্ষেত্রে কিছুটা ঘাটতি দেখা দিবে। পাশাপাশি ডিসপ্লে রেজুলেশনও আপনার ঘাটতি তো রয়েছেই, কারণ বুঝতে পারছেন HD প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে। তবে আপনি যদি নর্মালি ভিডিও কিংবা কন্টেন্ট ওয়াচিং করে থাকেন সেক্ষেত্রে আপনাকে স্যাটিসফাইড করবে ডিসপ্লেটি। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা স্মার্টফোনের ব্যাকএন্ডে কিন্তু আমরা দেখতে পাবো তাদের নিজস্ব UI হাইওয়ে। তবে প্রসেসর সেকশন এসে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করতে পারে এর মিডিয়াটেক Helio G81 চিপসেটটি, কারণ এটা একটা গেমিং চিপসেটও না। তবে গেমিং করতে পারবেন না যে তা না, হাই এন্ড গেমগুলো আপনি মোটামুটি লো গ্রাফিক্সে রেখে প্লে করতে পারবেন। তবে সেক্ষেত্রে যদি এক্সট্রিমলি প্লে করে থাকেন অথবা হার্ড কোর গেমিং করে থাকেন তাহলে অবশ্যই স্মার্টফোনটিতে ল্যাগের দেখা দিবে স্বাভাবিক। আপনি যদি ক্যাজুয়ালি গেম প্লে করে থাকেন অথবা যেসব 2D কিংবা নর্মাল গ্রাফিক্সের গেমগুলো রয়েছে সেগুলো প্লে করে থাকেন, সেটাও যদি ক্যাজুয়ালি আর কি পাশাপাশি আপনার ডে টু ডে যেসব মাল্টিটাস্কিং রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে স্মার্টফোনটি। কারণ এর বেস ভেরিয়েন্টে স্টার্ট হচ্ছে আপনার 6 জিবি থেকে এবং সর্বোচ্চ 8 জিবি র্যাম পর্যন্ত কিন্তু রয়েছে। আর 8 জিবি র্যামের সাথে আরও 8 জিবি কিন্তু ভার্চুয়ালি যোগ করে মোট 16 জিবি র্যামের মজাটা নিতে পারেন। তবে এখানে তারা 16 জিবি যেটা উল্লেখ করছে আর কি, এটা মূলত আপনার ভার্চুয়াল র্যাম সহ মিনস এটা একটা মার্কেটিং সাইকোলজি বলতে পারেন, যেটা অবশ্যই রিয়েল লাইফে তেমন খুব একটা বেশি কাজে আসে না। যার ব্যাকে আসলেই দেখতে পাবেন অনেকগুলো ক্যামেরা রিং। তবে এখানে কাজের সেন্সর একটা এসে 50 মেগাপিক্সেল মেইন ওয়াইড যুক্ত সেন্সরটি থাকছে না কোনো। ও সেকেন্ডারিতে যেটা রয়েছে সেটা আপনার একটা অক্সিলারি ল্যাম্প। পাশাপাশি তারা এই ক্যামেরা হাউসে কিন্তু আয়ার ব্লাস্টারও প্লেসমেন্ট করেছে, যেটি দ্বারা সর্বোচ্চ আপনি 1080p 30fps ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা তো দেওয়া হয়েছেই। আর ক্যামেরা কোয়ালিটি আমি এই বাজেটে অন্য 10টার মতনই বলবো, আপনার তেমন আহামরি খুব একটা ভালো রেজাল্ট দেবে তা না। আর আপনি যদি পোর্টস এন্ড বাটনের দিকে লক্ষ্য করেন তাহলে সেক্ষেত্রে বটমে আসলে কিন্তু আপনি দেখতে পারবেন এর প্রাইমারি স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, Type-C স্লট সহ এই 3.5 এর হেডফোন জ্যাকের গর্ত। তবে যার টপে আসলে দেখতে পাবো আমরা এর সেকেন্ডারি স্পিকার বা স্টেরিও স্পিকার, যেটা অবশ্যই প্রাইস পয়েন্টের মধ্যে আপনি একটা স্টেরিও স্পিকার পাচ্ছেন না। তবে থাকছে না কোনো আপনার সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর রাইট হ্যান্ড সাইডে আসলে আমরা দেখতে পারবো যে স্মার্টফোনটির পাওয়ার অন বাটন দেন ভলিউম লকার, যেখানে প্লেসমেন্ট করা হয়েছে কিন্তু এই সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টটিও। আর লেফট হ্যান্ড সাইডে আসলে আমরা দেখতে পারবো এই সিম ট্রেটি, যেখানে আপনি ডিউল সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য তো থাকছে সে ডিসেন্ট 5000 mAh একটি ব্যাটারি, পাশাপাশি বক্সে প্রোভাইড করেছে একটা নর্মাল স্পিড 18 ওয়াটের ফাস্ট চার্জার। সো মোটামুটি এই ছিল স্মার্টফোনের স্পেসিফিকেশন। তবে হ্যাঁ, স্মার্টফোনটি কাদের জন্য, আপনারা যারা অবশ্যই অল্প টাকার মধ্যে বেশি র্যাম ভেরিয়েন্ট খুঁজছেন, স্মার্টফোনটি মূলত তাদেরকে টার্গেট করে তৈরি করা হয়েছে। তবে আপনারা যারা গেমার রয়েছেন তারা অবশ্যই একটু দূরে থাকবেন। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, আপনাদেরও কিন্তু চয়েস করার নিজেদের নাগরিকত্ব রয়েছে।